Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel with another video. আমার এই ভিডিওটার থাম্বনেল আর ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন হয়তো আজকের ভিডিওটার টপিক কি। রিসেন্টলি আমি ভিয়েতনামে বেড়াতে গিয়েছিলাম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ভিয়েতনামের ভিসাটা পেয়েছি আর আপনারা কিভাবে ঘরে বসে খুব স্মুথ একটা প্রসেসে ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর উইদিন 3 ডেজ আপনার ভিসাটা হাতে পেতে পারেন। ফার্স্টে বলে রাখি, ভিয়েতনামের ই ভিসার জন্য কিন্তু তেমন কোনো ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট নেই। আর বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য উইদাউট এনি রিজেকশন 100% নিশ্চিতভাবে ভিসা দিয়ে দেয়। সো লেটস কন্টিনিউ দ্য ভিডিও। তার জন্য ফার্স্টে আপনি যেই ব্রাউজারটা ইউজ করেন সেটা ওপেন করবেন। আপনি চাইলে এই কাজটা কিন্তু ফোন অথবা ল্যাপটপ, ডেস্কটপ যেটা দিয়ে ইচ্ছা সেটা থেকেই করতে পারেন। এখানে এসে গুগলে গিয়ে আপনি ভিয়েতনাম ই ভিসা লিখবেন, তারপর এই একটা ওয়েবসাইট আসবে যেটা আমি দেখাচ্ছি, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার ট্রাই করব। সেখানে ক্লিক করবেন, তারপর প্রথমেই যে অপশনটা আছে ফর ফরেনার এখানে ক্লিক করবেন। আর ভিয়েতনামের ভিসার জন্য আপনার জাস্ট জেপিজি ফর্মের একটা পাসপোর্টের কপি আর ছবি, এই দুটো জিনিসই প্রয়োজন। আর আপনি যদি সিঙ্গেল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে $25, আর মাল্টিপল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চাইলে সেক্ষেত্রে $50 ফি প্রদান করতে হবে। আর এখানে কিন্তু লেখাই আছে আপনি এই ফর্মটাকে ফিল আপ করে জমা দেওয়ার 3 দিনের মাথায় আপনি কিন্তু ভিসাটা পেয়ে যাবেন। তারপর এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করলেই কিন্তু আপনাকে নতুন আরেকটা পেজে নিয়ে আসছে। তারপর এই পেজে আসলেই প্রথমে আপনি আপনার ছবি আর পাসপোর্টের কপিটাকে এখানে আপলোড করে দিবেন। তারপর একটু নিচে নামতেই আপনাকে আপনার বেসিক ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে, যেমন আপনার সারনেম, আপনার গিভেন নেম, আপনার ডেট অফ বার্থ। আর অবশ্যই এই সব ইনফরমেশন কিন্তু আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করবেন। তারপর আপনি আপনার রিলিজিয়ন, আপনার ন্যাশনালিটি, আপনি কোন ন্যাশনালিটির মানুষ সেখানে ক্লিক করলে আপনি অনেক দেশের ন্যাশনালিটি পেয়ে যাবেন। যেটা আপনার ন্যাশনালিটি আপনি সেখানে ক্লিক করবেন। তারপর আইডি নাম্বার, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি আপনার একটা ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডিটা এমন দিতে হবে যেটা সক্রিয় থাকবে, কারণ এই ইমেল আইডিতেই কিন্তু আপনার ভিসাটাকে তারা মেল করে পাঠিয়ে দিবে। তারপর আরেকটু নিচে নামতে আপনাকে কিছু ইয়েস নোতে অ্যান্সার তাদেরকে দিতে হবে। প্রথমে এখানে আপনাকে আস্ক করেছে আপনি অন্য কোনো পাসপোর্টে কখনো ভিয়েতনামে ট্রাভেল করেছেন কিনা। আপনার অ্যান্সার ইয়েস হলে ইয়েস দিবেন, নো হলে নো দিয়ে দিবেন। তারপর আপনার কোনো মাল্টিপল ন্যাশনালিটি আছে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ দিবেন, না হলে না দিয়ে দিবেন। তারপর আপনি কোনো ভিয়েতনামের কোনো রুলস কখনো ব্রেক করেছেন কিনা। সো এই সব কিছুর অ্যান্সার দেওয়ার পর একটু নিচে নামলেই আপনাকে ভিসার যে ইনফরমেশন সেটা দিতে হবে, যে আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা চাচ্ছেন নাকি মাল্টিপল এন্ট্রি ভিসা চাচ্ছেন। তো আপনি যেটা চান সেটা দিয়ে দিবেন। তারপর দিতে হবে আপনি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত ভিসা চান, সেই এক্সাক্ট ডেটটা এখানে লিখে দিতে হবে। তারপর আসছে আপনার পাসপোর্ট ইনফরমেশন দিতে হবে, আপনার পাসপোর্টের টাইপ, আপনি কি টাইপের পাসপোর্ট হোল্ড করছেন। অর্ডিনারি হলে অর্ডিনারি দিবেন, বা অন্য যে পাসপোর্ট যদি থাকে আপনি সেটাই ক্লিক করবেন। তারপর আপনার পাসপোর্টের নাম্বার, আপনার পাসপোর্ট ইস্যুর প্লেস, আপনি কোথায় বসে প্লেস করেছেন। তারপর আপনার ডেট অফ ইস্যু পাসপোর্টের, আর হচ্ছে এক্সপায়ার ডেট, এই সব কিছু আগে দিয়ে দিতে হবে। তারপর দিতে হবে আপনার কোনো ভ্যালিড পাসপোর্ট আছে কিনা এই পাসপোর্ট ছাড়া, অর্থাৎ আপনি যে পাসপোর্টের নাম্বার দিয়েছেন সেটা ছাড়া কোনো ভ্যালিড পাসপোর্ট আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে এটা ইয়েস অথবা নো দিবেন। তারপর দিবেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার সাথে কিভাবে তারা কন্ট্যাক্ট করতে পারবে, তার জন্য আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। সাথে কিন্তু দিতে হবে আপনার একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট, তার জন্য আপনি যার কন্ট্যাক্ট দিতে চান তার পুরো নাম, তার ফোন নাম্বার, তার কারেন্ট অ্যাড্রেস যেটা সেটা, আর তার সাথে আপনার সম্পর্ক কি সেটাও এখানে দিয়ে দিতে হবে। তারপর দিতে হবে আপনার অকুপেশনের ইনফরমেশন, আপনি ব্যবসা করেন নাকি চাকরি নাকি স্টুডেন্ট সে ব্যাপারে এখানে ডিটেলসে দিয়ে দিতে হবে। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখানে কোনো ইনফরমেশন লিখে দেখাচ্ছি না, কারণ কোনো ইনফরমেশন এভাবে দিলে সেটা ইউটিউব গাইডলাইনের এগেনস্ট হয়ে যায়। আমার প্রিভিয়াস বেশ কিছু ভিডিও এই গাইডলাইনের জন্য ডিলিট হয়ে গিয়েছে, বাট যতটুকু পসিবল আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি। তারপর নিচে নামেই দেখতে পারবেন ইনফরমেশন অ্যাবাউট দ্য ট্রিপ। এখানে আছে পারপাস অফ এন্ট্রি, অফকোর্স ট্যুরিজম, তো এখানে ট্যুরিজম অলরেডি আছে। তার নিচেই আছে আপনি কি কোনো এজেন্সি অথবা অর্গানাইজেশনের থ্রুতে ভিয়েতনামে প্রবেশ করছেন কিনা, যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে এখানে আপনার সেই অর্গানাইজেশন অথবা এজেন্সির নাম, ডিটেলস, ফোন নাম্বার, অ্যাড্রেস এই সব কিছু এখানে দিয়ে দিবেন।
তারপর দিয়ে দিতে হবে আপনি ভিয়েতনামে কয়দিনের জন্য থাকবেন, আপনি কোন ডেটে এক্স্যাক্টলি ভিয়েতনামে প্রবেশ করবেন, কোন চেক পয়েন্ট থেকে আপনি প্রবেশ করবেন, আবার কোন চেক পয়েন্ট দিয়ে আপনি ভিয়েতনাম থেকে বের হয়ে আসবেন সেই ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। তারপর দিতে হবে আপনার হোটেল অ্যাড্রেস, আপনাকে আগেই কিন্তু হোটেল বুক করে নিতে হবে। তারপর সেই হোটেলের ফোন নাম্বার আর হোটেলটা কোন সিটিতে সেই ডিটেলসও এখানে দিয়ে দিতে হবে। তারপর যদি আপনার ভিয়েতনামের কোনো ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে যে স্টার দেওয়া চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তারপর একটু নিচে নামলে দেখতে পারবেন এখানে আছে আপনি কি ভিয়েতনামে আগে কখনো ট্রাভেল করেছেন কিনা। তারপর দিতে হবে ভিয়েতনামে আপনার কোনো রিলেটিভস থাকে কিনা। তারপর একটু নিচে নামলেই দেখতে পারবেন আপনাকে দিতে হবে আপনার পুরো ট্রিপের খরচের ব্যাপারে একটা ডিটেলস, আপনি পুরো ট্রিপে কত ইউএসডি ডলার খরচ করবেন সেখানে লিখে দিতে হবে। তারপর আপনি এই যে খরচ করছেন এটাকে আপনি ক্রেডিট কার্ডের থ্রুতে করছেন নাকি ক্যাশ করবেন সেটাও দিয়ে দিতে হবে। আপনার এই যাবতীয় খরচ আপনি নিজেই বহন করবেন নাকি কোনো অর্গানাইজেশন বা এজেন্সি বহন করবে সেটা দিয়ে দিতে হবে। আর আপনার ভিয়েতনামে কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা সেক্ষেত্রে এটার একটা ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে। তারপর এই ক্যাপচাটাকে করে এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে যেটা হচ্ছে পেমেন্ট পেজ। ওখানে কি আপনার পেমেন্টটাকে ক্লিয়ার করতে হবে। পেমেন্ট করার আগে আপনাকে একটা ফর্মের মতন দিবে যেখানে আপনার ডিটেলসগুলো আবার আপনি রিচেক করতে পারেন। তারপর আপনি পেমেন্ট করে অ্যাপ্লাই করে দিলে কিন্তু 3 দিনের মাথায় আপনার মেইলে কিন্তু আপনার ভিসাটা চলে আসছে। অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু আমার নিজেরই ভিসা ছিল। আমি যতটুকু পসিবল আমি নিজে যেভাবে করেছি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করার ট্রাই করেছি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্টে করতে পারেন। আই হোপ আমার এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।